এই যে সারা দেশেই কিন্তু ছোটখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন, এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তাৎক্ষণিক। দেখা যাচ্ছে অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো উনি তাৎক্ষণিক এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গিয়েছেন। ম্যাগনেটিক কয়েন লেনদেন করা অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে যে দাম, সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে। আচ্ছা, আমার একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে মিজানুর রহমান যিনি নিছেন, উনি তো নেওয়ার পরে বেশি দামে কারো না কারো কাছে বিক্রি করতেন। এই টার্গেট ধরেই তো নিছেন। কার কাছে বিক্রি করতেন, এই তথ্যটা কি আপনাদের কাছে আছে? না, ওখানে হচ্ছে জাপান, ইউএসএ, মানে ইউএসএ তে এই ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যেহেতু এটি ভুয়া, এন্টিক জিনিসটা যদি এন্টিক হতো তাহলে আমরা হয়তো ওই লাইনে আগাতো। এটা ভুয়া, ম্যাগনেটিক কয়েনটা তো ভুয়া। তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনে অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। এখানে চারজনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ, আবু নাইম মোহাম্মদ, ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম, এবং মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি এবং আবুল কালাম আজাদ।